আজ সিলেটে হামের উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 105 জনে। সেখানকার আরও খবর জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, সিলেটে হামের মৃত্যুর সংখ্যার হারটা কেমন দেখছেন? এ নিয়ে চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। রওশন, দেখুন, আমি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আছি এবং আপনি যেমনটি প্রথমে প্রশ্ন করেছেন সেটি উত্তর যদি দিতে চাই, সেটি এক কথায় যদি বলি ভয়ঙ্কর। সিলেটে আসলে এই মুহূর্তে হাম রোগীদের যে পরিস্থিতি সেটি কিন্তু দিন দিন উৎকণ্ঠা ছড়াচ্ছে। আমি যদি গত 4 দিনের চিত্র অর্থাৎ 96 ঘন্টার চিত্রটি আপনাকে বলি, সেক্ষেত্রে কিন্তু বেশ আশঙ্কাজনক চিত্র রয়েছে সিলেটে। অর্থাৎ গত 96 ঘন্টায় কিন্তু 9টি শিশুর প্রাণ চলে গেছে এই হাম এবং হামের উপসর্গ নিয়ে, এবং যাদের প্রত্যেকের বয়স কিন্তু 1 থেকে 2 বছরের মধ্যে, এবং বেশিরভাগ শিশু কিন্তু আমরা দেখেছি যে 1 বছরের মধ্যেই তারা মারা যাচ্ছেন। এবং আমি যদি এই মাসের চিত্রটি বলি, অর্থাৎ চলতি যে জুলাই মাস চলছে, এই কয়েকদিনে কিন্তু অন্তত 22টি শিশুর প্রাণ চলে গেছে হাম এবং হামের উপসর্গ নিয়ে। এবং এ পর্যন্ত যদি বলি এই বছরের চিত্র, এই বছর কিন্তু 105 জন শিশু এ পর্যন্ত মারা গেছেন এই হামে। অর্থাৎ মৃত্যুর মিছিল যদি বলি সেটি কিন্তু খুব একটা বেশি বলা হবে না। এবং যেমনটি আমরা দেখছি আসলে প্রতিনিয়তই কিন্তু শিশুদেরকে নিয়ে এখানে সবাই আসছেন এবং প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত এই হামের কারণে। এবং স্বাস্থ্য বিভাগ থেকে আমরা যেমনটি দেখছি যে আসলে তাদের কাছে কোনো প্রকার তথ্যই আসলে সেভাবে পাওয়া যাচ্ছে না যে আসলে কী কারণে এত মৃত্যু হার বেড়েছে, সেই প্রশ্নের সদুত্তর কিন্তু এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি। এবং সিলেটের যে এই মৃত্যু হার গত 4 দিনের, যেমনটি আমি বলছিলাম যে 9টি শিশুর মৃত্যু, এই উচ্চ মৃত্যু হার কিন্তু ঠেকানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটি আসলে কতটা করা হয় সেটি কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। এবং আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি গত 24 ঘন্টার চিত্র, গত 24 ঘন্টায় কিন্তু এই রোগের উপসর্গ নিয়ে আরও 51 জন রোগী ভর্তি হয়েছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে। এবং আমরা এখন যেখানে রয়েছি সেই সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এখানে 100টি বেডের বিপরীতে 105 জন কিন্তু এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। এবং শিশুদের পাশাপাশি অ্যাডাল্টরাও কিন্তু, অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা, তারাও কিন্তু এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে বলা চলে যে সিলেট যদি আমরা বলি যে এটি একটা রেড জোন হয়ে দাঁড়িয়েছে, সেটি খুব একটা যে ভুল বলা হবে তেমনটি কিন্তু নয়। এই মুহূর্তে আমরা দেখছি চিত্রটি আসলে দিন দিন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ হামের পরিস্থিতি। হাম পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ।